নমস্কার। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে হঠাৎ করে ঠিক করলাম বিরিয়ানি বানাবো। আজকে বিরিয়ানি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। জানি না কেমন হবে, কিন্তু অনেকদিন ধরে ভাবছি ট্রাই করব। তো আজকে সাহস করে বানাতে শুরু করেই দিলাম। আলুগুলো মাঝখানে একটা করে একটা আলু মাঝখানে একটা ফালি করে কেটে নিয়েছি। তো আলুটাকে কোনো কালার আর দিয়ে ভাজতে পারেন, কিন্তু আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। একটু বেশি করে হলুদ দিয়ে ভেজেছি, একদম লাল লাল করে ভাজতে হবে। তারপরে এই যে পেঁয়াজ কুচি করে এটা বেরেস্তার জন্য বেরেস্তা বানাতে হবে। বেরেস্তা বানাতে গেলে একটু টাইম লাগে, বেশ ভালোই টাইম লাগে। বেরেস্তা আপনি যদি এটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজটা। এটা আপনাকে একদম গ্যাসটা সিমে করে ভাজতে হবে, বেশ লাল করে মচমচে যতক্ষণ না হবে ততক্ষণ ভেজে যেতে হবে। আর একদিকে আমি মাটনটাকে ম্যারিনেট করে দিয়েছি, মানে বিরিয়ানির যে মশলা যা যা লাগে সব কিছু। বিরিয়ানি মশলা গুঁড়োও পাওয়া যায়, কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করিনি। আমি সব গোটা একটু মানে শুকনো খালি কড়াইয়ে ওটা ভেজে নিয়ে পেস্ট করে নিয়েছি গুঁড়ো করে। তারপর আদা রসুন বাটা দিয়েছি, জিরে দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর টক দই দিয়ে ওটা ম্যারিনেট করে দিয়েছি। আর নুন হলুদ দিতে হবে, অবশ্যই নুন হলুদ দিতে হবে। আর একটু ওই গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছি, ওটা একটু স্মেল আর কালারের জন্য। আমার বেরেস্তাটা রেডি হয়ে গেছে, ওটা আমি থালায় তুলে নিলাম। এরপর আমি কড়াইয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এবারে বিরিয়ানির যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটুখানি দিয়ে এটা একটু কষিয়ে তারপর মাটনটাকে ভালো করে ভাজবো। মাটনটা ভালো করে এখানে কষাতে হবে, একটু বেশ টাইম নিয়েই কষাতে হবে। মাটনটা ভালো করে কষিয়ে নিয়ে, যেহেতু মাটন সেহেতু এটাকে আমি প্রেশারে দিয়ে আবার এটা সিটি দেব। তা নাহলে একটু যদি বিরিয়ানির মাটন যদি একটু ভালো নরম না হয় তাহলে খেতে ভালো লাগে না, আর বাচ্চারা খেতে ভালোবাসে না। বিরিয়ানি মাটন যত নরম হবে, মানে মুখে দিলে বেশ নরম, একদম হয়ে যাবে, গলে যাবে, তাহলে বেশ ভালো লাগে খেতে। জানি না কি কেমন হবে, খুব ভয়ে ভয়ে আজ বিরিয়ানিটা বানাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি বানাবো, কিন্তু ঠিক সাহস করে উঠতে পারি না, মনে হয় যেন পারবো না। খুব ভালো করে কষাতে হবে, হালকা একটু জল দিয়ে দিয়ে একটু কমিয়ে কমিয়ে কষাতে হবে, গ্যাসটাকে সিমে করে। এরপর আমি প্রেসারে দিয়ে এটা সিটি মেরে নিলাম। আর একটা হাঁড়িতে ভাতটা রেডি করে নিতে হবে। একটু তেজপাতা, গোটা গরম মশলা, একটু ঘি দিয়ে চালটা ধুয়ে ভাতটা রেডি করে নিয়েছি। ভাতটা একটু খুব সাবধানে নামাতে হবে, দেখে নিতে হবে ভাতটা যেন একটু গোটা গোটা থাকে। এইটা ভাতের জন্য একটু মানে সতর্ক থাকতে হবে যেন ভাতটা গলে না যায়। তারপর ভাতের মধ্যে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ভাতটা দমে বসিয়ে দিতে হবে। এদিকে একটু রায়তাও বানিয়ে নিয়েছি,